দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। সুবহানাল্লাহ। পারেন পারেন আমার সাথে বলেন, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হীরার আলো জ্বালাও তুমি, হীরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয় তম নেই তো কেহ আর। ঠিক কিনা বলেন? তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয় তম নেই তো কেহ আর। মন যে আমার চাই যেতে চাই, মন যে আমার চাই যেতে চাই সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। বলেন না, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। শাফাতের মালিক তুমি, নবী সরওয়ার, তোমার আরজ কবুল করেন আল্লাহ পরওয়ার। শাফাতের মালিক তুমি, নবী সরওয়ার, তোমার আরজ কবুল করেন আল্লাহ পরওয়ার। রোজ হাসরে কাছে ডেকো, রোজ হাসরে কাছে ডেকো, প্রেমের মহিমায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হীরার আলো জ্বালাও তুমি, হীরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে আসলেন। কথা মনে আসেনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন রুটি নাই, গোশত নাই, রুটির খামিরও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, ডাক দিলেন না, আয়েশাকে কিচ্ছু বললেন না। আয়েশা কিন্তু ঘুমায় আছেন। হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাত মোবারক ধৌত করলেন, আটা বের করলেন, খামির বানালেন, রুটি বানালেন। সুবহানাল্লাহ বলেন। গোশত পাকালেন। কেমন নবী আমার, যেই নবী কোনো বিষয়ে হ্যাঁ বললে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেটাকে হালাল করে দেন, কোনো বিষয়ে না করলে কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটা হারাম করে দেন। এমন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধৌত করে আটা বের করলেন, খামির করলেন, রুটি বানালেন, গোশত পাকালেন, চতুর্দিকে খাবারটা পরিবেষ্টন করলেন। চতুর্দিকে খাবারটা রেখে সুন্দরভাবে দস্তরখানা বিছায়া খাবারটা রেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা ঘুম থেকে উঠো। ছোট্ট মানুষ আয়েশা ঘুম থেকে উঠলেন, কিন্তু এটা বুঝার বাকি রইল না যে এটা তো, এগুলি তো আমার তৈরি করা নয়, কারণ আমি তো ঘুমায় গেছি। আয়েশার মনটা খারাপ হয়ে গেল, মাথাটা নিচু হয়ে গেল। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাঁধে হাত রাখলেন, বললেন, ওরে আয়েশা, আমি তোমার স্বামী, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। সুবহানাল্লাহ বলেন। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। এই কথা বলে রুটিটা ছিললেন, গোশত নিলেন,
রাহমাতুল লিল আলামিন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির টুকরা নিজে না খেয়ে সর্বপ্রথম আয়েশার মুখে খাবারটা তুলে দিলে। এটা হচ্ছে স্বামী আর স্ত্রী সম্পর্ক, ঠিক কিনা বলেন? জুনে বলেন। আর এখন স্বামী খায় সন্ধ্যা 6টায় আর স্ত্রী খায় রাত 12টায়। জুনে বলেন। স্ত্রী থাকে ওই যে বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, স্টার প্লাস স্টার জলসা এগুলি আছে এখন, এগুলি নিয়ে ব্যস্ত। তা স্বামী যখন আয়সা বলে যে একটু খাবার খাবো আসো, তো তুমি খায়া নাও, আমার যখন সময় হইব পরে আমি খাবো, ঠিক কিনা বলেন? আমি সিরিয়াল শেষ করি, কারণ খাবারের সিরিয়াল এখন আমার নাই, আমার সিরিয়াল দেখার সময় এখন আমার, ঠিক কিনা কর? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে নিয়ে মাঠে মাঝে মধ্যে খেলতে বের হতেন। সুবহানাল্লাহ। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা, আম্মা জান আয়েশাকে নিয়ে ঘর থেকে বের হলেন। রাতটা ছিল চন্দ্রিমার রাত। রাতটা কিসের রাত? 4টাকে স্পষ্ট দেখা যায়, তারকাগুলো স্পষ্ট দেখা যায়, ঠিক কিনা কোন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বললেন, আয়েশা আসো, আজকে দুজন একসাথে দৌড় দিব, দেখি কে ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। জীবনের শেষ মুহূর্তের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাস্থ্য মুবারক একটু বেড়ে গেল। সুবহানাল্লাহ কোন? আম্মা জান আয়েশা হালকা পাতলা মানুষ, দৌড় দিয়া প্রথম হয়ে গেল। জুড়ে বলেন না? দৌড় দিয়া প্রথম হয়ে গেল। এই যে বন্ধুরা, এই ঘটনাগুলি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য রেখে গেছেন, ঠিক কিনা বলেন? আজকে যদি একটা মুসলমান, একজন মুসলমান ভাই আর একজন মুসলিম নারী, তাদের দাম্পত্য জীবনের যা কিছু আছে সব কিছু যদি রাসূলুল্লাহর চরিত্র থেকে গ্রহণ করে, আল্লাহর কসম ওই সংসারে কোনোদিন অশান্তি আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সময় আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব, অল্প একটু সময়। আমি এত দূর থেকে যদি আসি, আমরা তো প্রতিদিন কথা বলতে হয় বাংলাদেশে, আর আপনারা তো যদি আপনাদের সামনে কেউ আসে বা মাহফিলের ব্যবস্থা করা হয় তখনই আপনারা কথা শুনেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের চাইতে আমাদের কষ্টটা বেশি না? জোরে বলেন। কথা বলতে বলতে গলা ভেঙে যায়, ওষুধ খায়া গলা ঠিক করি আবার কথা বলার জন্য। তো এখন আপনারা কি কষ্টটা একটু স্বীকার করবেন না? ধৈর্য ধরবেন না? আর অল্প একটু সময় রাজি আছেন? সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ থাকবেন ইনশাল্লাহ? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মা যদি দিনদার হয়, একজন মুসলিম রমণী যদি দিনদার হয়, তার পেটে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার সন্তান দান করেন, ঠিক কিনা কোন? আর একজন মুসলিম নারী যদি, রমণী যদি বেদিন হয়, বেপরদা চলাফেরা করে, বেপরদা বুঝেননি, বিশেষ করে এই 31 নাইট আসলে, পহেলা বৈশাখ আসলে, 21শে ফেব্রুয়ারি আসলে, এই দিনগুলিতে মা বোনদেরকে দেখা যায় তাদের পর্দার অবস্থা কি। হাত খালি, পিঠ খালি, বুক খালি, কপালে এক নক্তা। কপালে কয় নক্তা দেখেন না আপনারা? হাতও খালি, পিঠও খালি, আর যেটা পরে বুকের উপরে, এইটাও থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা বলেন? থাকার চাইতে না থাকা আরো ভালো। কারণ আপনি দেখবেন যে একেবারে উলঙ্গ এই ব্যক্তির দিকে কিন্তু মানুষ চায় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একেবারে হ্যাঁ বিশ্রী দেখায়, কিন্তু অর্ধেক আছে অর্ধেক নাই, এটার প্রতি বেশি অ্যাট্রাকশন করে, আকর্ষণ করে। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কি বলেন দেখেন। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, কিছু মহিলা থাকবে উলঙ্গ, কেউ অর্ধ উলঙ্গ, কেউ কাপড় পরেও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ বুঝলাম, অর্ধ উলঙ্গ বুঝলাম,
কাপড় পরে উলঙ্গ, এটা কিভাবে হয়? নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, উলঙ্গ ওই ব্যক্তি যার কোনো কাপড় নাই, অর্ধ উলঙ্গ যার অর্ধেক ঢাকা আছে অর্ধেক ঢাকা। আর যেটাকে বলেছি যে কাপড় পরে উলঙ্গ, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে কিছু মহিলারা কাপড় পরবে কিন্তু তাদের গোপন অঙ্গগুলি কাপড়ের ভিতর থেকে ভেসে উঠবে। এটা কি হইতেছে কিনা এখন বলেন, জোরে বলেন। এজন্য বন্ধুরা আমার, যেই রমণী যত বেশি দিনদার হবে, রাসূলুল্লাহ বলছেন হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই রমণীর পেটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আলেম তৈরি করবেন। ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরির মতো আবেদ তৈরি করবেন। ঠিক কিনা বলেন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি একদিন গিয়া তার মাকে বলছেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে 3 কোটি মানুষ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না যদি আমি আরশের মালিক আল্লাহ না চাই। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? কোন ওয়াইজ, কোন পীর, কোন নেতা, কোন খেতা, কোন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কেউ না। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার মাকে গিয়া বলেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে 3 কোটি মানুষ হেদায়েত দিয়েছেন। কয় কোটি মানুষ? মঈনুদ্দিনের মা বলেন, ওরে মঈনুদ্দিন, এটা তো তোমার কারামতি নয়, এটা আমার কারামতি। সুবহানাল্লাহ কইবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, মানুষ আমার হাতে হেদায়েত পাইল, আর আপনি বলেন আপনার হাতে এই কারামতি আপনার, এর কারণটা কি একটু বুঝায়া বলেন। খাজা মঈনুদ্দিনের মা বলেন, ওরে মঈনুদ্দিন, শুনো, তুমি আমার গর্ভে ছিলা 10 মাস 10 দিন, মতান্তরে 280 দিন। কতদিন? এই গর্ভে তুমি যখন ছিলা, তুমি যতদিন আমার পেটে ছিলা, পেটে থাকা অবস্থায় আমি একটা দিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ কইবেন। তুমি যখন দুনিয়ার বুকে আসলা, সালাসুনা শাহরা, 30 মাস আমি তোমাকে বুকের দুধ পান করাইছি। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকবার যখন আমি তোমাকে বুকের দুধ পান করাইতাম, দুধ পান করানোর আগে সব সময় আমি প্রত্যেকবার ওযু করে তোমাকে দুধ খাওয়াইতাম। আমি মনে মনে ভাবতাম, যদি ওযু ছাড়া আমি তোমাকে দুধ খাওয়াই, শয়তান আমার সাথে মিশে যেতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? যার কারণে আমি পবিত্র হয়ে তোমাকে দুধ পান করাইছি। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবেদ বানাইছেন, ওলি হইছো। যার কারণে আজকে 3 কোটি মানুষ তোমার হাতে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কারামতি তোমার নয়, কারামতি আমি তোমার মার। সুবহানাল্লাহ বলেন। কারামতি কার? মায়ের কারামতি। অতএব কারণে মা বোনদেরকে বলছি, ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শোনা বড় কথা না, ওয়াজের উপর আমল করা বড় কথা। ঠিক কিনা বলেন? আমল করা বড় কথা। আজকে যা শুনলেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, অনেক মা বোন বেড়াইতে যায়, বেড়াতে গিয়ে নামাজ কাজা করে, আছে কিনা এরকম? আবার বলে যে বাচ্চা পেশাব করে দিছে, কেন আপনি কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরে নামাজ পড়ে নেন। যেখানে বেড়াতে গেছেন সেইখানে আপনি কি অমুসলিমের বাড়িতে বেড়াতে গেছেন? আপনি কি খ্রিস্টানের বাড়িতে বেড়াতে গেছেন? বৌদ্ধর বাড়িতে বেড়াতে গেছেন? বেঈমানের বাড়িতে বেড়াতে গেছেন? আপনি তো আরেক মুসলমানের বাড়িতেই গেছেন। আপনি বলেন যে আমাকে এখানে নামাজের ব্যবস্থা করে দাও। আপনার এই নামাজের মাধ্যমে আপনার যেমন নামাজ আদায় হয়েছে, যেই বাড়িতে গেছেন ওই ব্যক্তিও নামাজের প্রতি তার আসক্ততা বাড়বে। ঠিক কিনা বলেন? নামাজ কোনোভাবে ছাড়া যাবে। যেই ব্যক্তির মাঝে নামাজ নাই, ওই ব্যক্তির মাধ্যমে গুনার কাজ বেশি হবে। যেই সমাজে নামাজ নাই, ওই সমাজে গুনার কাজ বেশি হবে। যেই দেশে নামাজ নাই, ওই দেশে গুনার কাজ বেশি হবে। যার কারণে আমরা বলি, কোরআন কোথায় যাবে? সংসদে যাবে। কোরআন যখন সংসদে যাবে, সংসদ থেকে রায় হবে। একটা কাজ করলে তারা আল্লাহর ওলি হতে পারবে। কয়টি কাজ? 4টি কাজ। কয়টি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, তাআত যাওজাহা আও তাআত বালাহা, হাফিজাত ফারজাহা। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মহিলা যদি 4টি কাজ করে, কয়টি কাজ? প্রথম কাজ, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, আর নিজের সতীত্বের হেফাজত করবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিটাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দি, ওই যে আমার নূরের জান্নাত, এই জান্নাতের যে দরজাটা তোমার পছন্দ হয়, সেই দরজা দিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্যটা করতে রাজি আছেন? এরকম স্বামীর আনুগত্যটা করতে রাজি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন স্ত্রীর কাছে স্বামী কি রকম দেখেন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা করতে পারে না, কিন্তু যদি কোনো মানুষ মানুষকে সেজদা করার সুযোগ থাকতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামীর মর্তবা স্ত্রীর কাছে এত বেশি দিয়েছে ইসলাম, কিন্তু আমার সমাজে আমার মুসলিম মা বোনেরা তাদের স্বামীর আনুগত্য করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর যে সম্মান সেটা দিতে চায় না। সবাই না, কিছু কিছু, ঠিক কিনা বলেন? সবাই না, কিছু কিছু, ঠিক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে তা আল্লাহর রাসূল এবং আম্মাজানদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিরকম সম্পর্ক ছিল, তারা স্বামী স্ত্রী কিরকম ছিল, উম্মতের জন্য তারা ছিলেন মডেল, ঠিক কিনা বলেন? উম্মতের জন্য তারা ছিলেন মডেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে বিবাহ করলেন। কত বছর বয়স? 10 বছর বয়সে ঘরে নিলেন, 11 বছর বয়সে বাসর হলো। কি সুন্দর ফুটফুটে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘর করছেন, সংসার করছেন। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জানকে বললেন, আয়েশা, আমি বাহিরে যাচ্ছি, আমি বাহিরে যাচ্ছি, সুন্দর করে খাবার দাবার রেডি করো, বাহির থেকে এসে দুজন একসাথে খাবো। এরকম হয় কিনা বলেন? আমাদের সমাজের অনেক ভাইরা করেন না? এটা হচ্ছে সুন্নাত। এটা যে যত বেশি করবে, রাসূলুল্লাহর জীবন থেকে যে যত বেশি শিখবে, ওই সংসারে, ওই দাম্পত্য জীবনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি রহমত নাযিল হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে চলে গেলেন। আম্মা জানকে বললেন, তুমি রুটি বানাবা, গোশত পাকাবা, বাহির থেকে এসে একসাথে খাবার দাবার করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা বের করলেন, খামির বানালেন। খামির বানাতে গিয়ে হঠাৎ করে তাকে ঘুম স্পর্শ করেছে, তন্দ্রা চলে এসেছে। আম্মা জান ঘুমায় গেলেন। হঠাৎ করে ছাগল কিংবা ভেড়া এসে রুটির খামির নিয়ে চম্পট চলে গেছে। হয় কিনা এরকম? জোরে বলেন, হয় কিনা এরকম? আম্মা জান ঘুমায় গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে আসলেন, তরবারিটা কাঁধ থেকে নামালেন। রুটি তো দূরের কথা, গোশত তো দূরের কথা, রুটির অস্তিত্বই নাই। আমি আর আপনি হইলে সেদিন কি হইতো? এই যে রুটি বানায়, এটাকে আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, একটু সুন্দর করে কর না ভাই। বেল্লা এইল্লা বা বেলুন টেলুন। আমি দেখেন, কোন দেশের গালি, কোন দেশের বুলি। 2000 আমার যদ্দূর মনে পড়ে, আমি আপনাদের এই রংপুরে প্রথম, দিনাজপুর আসা হয়েছে, তারপর আপনার কুড়িগ্রাম আসা হয়েছে, তারপর আপনাদের এই যে গাইবান্ধা, আপনাদের পার্শ্ববর্তী জেলা না, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, এগুলি উপজেলা না? জি, এই সুন্দরগঞ্জ আসছি আমি। এটা জানুয়ারি না, 2000, হ্যাঁ, নভেম্বরে আসছি। এই যে নভেম্বরে, এটা সফার হাট কয়, সফার হাট না সফার হাট বলে একটা জায়গা, ইউনিয়ন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা একবারে বর্ডার। তো
আসছে। তো আমি যখন এই পার হচ্ছি, আপনার এটাকে কি বলে, যমুনা সেতু, তা আমাকে ফোন দিছে যে হুজুর আপনি কোথায় আছেন, বুঝতেছেন কথা, এটা তো আপনারা ভালো করেই বুঝবেন আপনাদের আঞ্চলিক, হুজুর আপনি কোথায় আছেন। তাই আমি বললাম যে আমি সেতুতে আছি, সেতু পার হচ্ছে। বগুড়া পার হয়া আমাকে ফোন দিও, আমি তোমাকে নিয়ে আসবো। বগুড়া পার হয়া, আমি যে বলছি আমার এটা হয়েছে, কথাটা হয়েছে কিনা ভাষা না, বগুড়া পার হয়া আমাকে ফোন দিও, আমি তোমাকে নিয়ে আসবো। আমি চিন্তা করলাম যে এটা সম্ভবত এদের ভাষা, ঠিক কিনা বলেন, এদের আঞ্চলিক ভাষা। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি বিভিন্ন আঞ্চলিক এলাকায় ঘুরি, আঞ্চলিক ভাষাগুলি বুঝি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে রুটি বানায় এটাকে কি বলে, বেল্লা, আমাদের এলাকায় বলে বেলুন, আমাদের এলাকায় কি বলে। ওই বেলুনটা ওই দিনকে আস্ত থাকতো, ঠিক থাকতো। আমি আর আপনি এইভাবে যদি ঘরে গিয়া বলতাম, ঘরে গিয়া দেখতাম যে বলে গেছি রুটি বানাইতে, তোর বাপের বাড়িতে কাঞ্চতে আটার রুটি কই গেছে বাইর কর, ঠিক কিনা বলেন। এরপর এটা হাতে লয়া যদ্দূর মনে চায়, যদ্দূর। আমি যেই বছর যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা দাওরা হাদিস পড়ি, মাহমুদুল হাসান বর্তমান বেফাকুল মাদারিস, আমার তো আলহামদুলিল্লাহ কওমি এবং আলিয়া দুইটাতেই আমার পড়া। বেফাকের চেয়ারম্যান, বাংলাদেশে নয় পুরা বিশ্বব্যাপী একজন অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা মাহমুদুল হাসান মহিউসুন্নাহ, ওনার কাছে বুখারী আউয়াল পড়ছি আমি। তো উনি বুখারীর দর্শ দিতে গিয়ে, যে বছর উনি বুখারী পড়ায়, এই স্বামী স্ত্রীর এক ঘটনা শুনেছে আমাদেরকে। স্বামী গেছে এক জায়গায় দাওয়াত খাইতে, দাওয়াত খাইতে যায় না, দাওয়াত খাইতে গেছে, পরে তাকে ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে, ভর্তা দিয়েছে বা আরো বিভিন্ন ধরনের তরকারি থাকে, একটা আইটেম ছিল ভর্তা। তো ভর্তাটা ভদ্রলোকের কাছে এত ভালো লাগছে, সে মনে মনে খাইতেছে আর বলতেছে বাড়িতে গিয়া বলবো আজকে বিবিরে যে আমারে ভর্তা দিয়ে ভাত বানাইছে, ভাত খাওয়াইছে, এই ভর্তা বানায় তুমিও আমারে ভাত খাওয়াইবা। তো ঘরে গেছে, পরে বেচারা ভুলে গেছে ভর্তার কথা। ভর্তার কথা কি হয়েছে জোরে বলেন, ভুলে গেছে। এখন স্ত্রী জিজ্ঞেস করে কি দাওয়াতে গেছেন, কি খাইলেন, ভালোই খাওয়াইছে, একটা জিনিসের কথা ভুলে গেছি। তোমার মনে আর আসতেছে না, দেখবেন মনে না আসলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায় না। আর এটা এরকম এক জিনিস খাওয়াই দিছে, তার এটা টনিক। এখন কথাবার্তা বই খালি একটু পরে পরে জিজ্ঞেস করে, আপনার মনে হয় না কি দিয়ে খাওয়া দিছে, বলেন না, রাগ উঠে গেছে, কেমনি মনে হয় না। আর তুই বারবার জিজ্ঞেস করা শুরু করছে, কিল বুঝেন তো, যেমন রাশিয়া এই যে আপনার ইউক্রেনে মারতেছে না বোমা, ধামার দাম মারতেছে। এখন স্ত্রী আরে মায়ের খায়ের আপনি কি আমারে মারতে মারতে ভর্তা বানায় নেবেন, পাইছি পাইছি, এই ভর্তার কথা, এই ভর্তা দিয়ে খাইছি, তুই ভর্তা দিয়ে আমারে ভাত খাওয়া। এরকম কোন ঘটনা ঘটানো যাবে স্ত্রীদের সাথে? কথা বলেন। এই জন্য কি স্ত্রীদেরকে আল্লাহ আপনার সঙ্গী করে দিয়েছেন?